বিসমিল্লাহির রহমানির রহিম। वो मेरा नबी है। না আচ্ছা বলেন তো ইমাম হোসেন জিন্দা না মুর্দা? জোরে বলুন না বাবা। হ্যাঁ, জীবিত না মৃত? মৃতকে কেন্দ্র করে যদি মাতম করা না জায়েজ হয়, মৃতকে কেন্দ্র করে যদি হায় হুতাশ করা না জায়েজ হয়, কোন মৃতকে কেন্দ্র করে যদি আপনার পিঠে আঘাত করা, মুখে থাপ্পড় মারা, কাপড় এলোমেলো করা যদি না জায়েজ হয়, কোন জিন্দা ব্যক্তিকে, জীবিত ব্যক্তিকে কেন্দ্র করে মাতম করা জায়েজ হবে? জায়েজ হবে। এই জন্য মুহররম মাসে কেউ যদি মাতম করে এটা হারাম হবে। মুহররম মাসে কেউ যদি হায় হুতাশ করে কান্না করে এটা হারাম হবে। মুহররম মাসকে কেন্দ্র করে কেউ যদি শোক পালন করে এটাও না জায়েজ হবে। শরীয়তের দৃষ্টিকোণে মুহররম মাসে শোক পালন করে না? অনেকগুলো মানুষ শোক পালন করে, আপনার এলাকায়ও আছে। মুহররম মাসে শোক পালন করে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ বা আপনার 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে শোক পালন করে। শোক পালন বুঝতে পারছেন? হ্যাঁ, শোক পালন করে। একজন মানুষ মারা গেল, কয়দিন শোক পালন করবো জি? এই শোক বুঝে কি বুঝেন? বুঝেন? আচ্ছা, একজন মানুষ মারা গেলে কয়দিন শোক পালন করবেন? দোকান বন্ধ করে রেখেছেন, বিজনেস বন্ধ করে রেখেছেন, বাড়িতে কেউ সাজগুজ করছে না, এটা কতদিন চলবে বলুন? বলতে পারছেন না? 40 দিন নাকি? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবীজি ইরশাদ করেন, কোন মৃত্যুকে কেন্দ্র করে 3 দিনের বেশি শোক পালন করা চলবে না। 3 দিনের বেশি কেউ যদি শোক পালন করে এটা না জায়েজ এবং গুনাহ হবে। মুসলমান শুধু নবী বলছেন, শুধু মহিলারা কোন যদি স্বামী মারা যায় তো তার স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন সেই মহিলাটি সাজগুজ করবে না। 4 মাস 10 দিন মহিলাটি বাড়ি থেকে বার হবে না। 4 মাস 10 দিন মহিলার জন্য কোনো বিবাহের প্রস্তাব গ্রহণ করা যাবে না। 4 মাস 10 দিনে ওই মহিলাটি নিজের বাবার বাড়ি, নিজের মাসির বাড়ি, নিজের বোনের বাড়ি, নিজের ফুফুর বাড়ি, স্বামীর বাড়িকে ত্যাগ করে যেখানে সেখানে যেতে পারবে না। 4 মাস 10 দিনের মধ্যে সেই মেয়েটার যদি বিবাহ হয়, এই বিবাহ হালাল হবে না, জায়েজ হবে না। তো 4 মাস 10 দিন মহিলারা নিজের স্বামীর ইন্তেকালের পরে শোক পালন করবে, অন্যান্য ব্যক্তিরা মাত্র 3 দিন শোক পালন করবে। আচ্ছা বলেন তো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর কতদিন হলো ভাই? 2.5 দিন। একটু হানা বলুন। ইমাম হোসেন শহীদ হওয়ার পর কতদিন হলো? এই যে বলছেন না, 2 দিন। যেহেতু 2 দিন হয়েছে, মুহররম মাসের 10 তারিখে 3 দিন জুমা জুমা ভাব হবে। প্রায় 1500 বছর গুজরে গেল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন 1500 বছর গুজরে গেছে। মুসলমান আপনি ভাবুন তো, 3 দিনের বেশি যদি কোনো মৃত্যুকে কেন্দ্র করে ইসলামের দৃষ্টিকোণ থেকে শোক পালন করা জায়েজ না হয়, তাহলে কারবালাকে কেন্দ্র করে বর্তমান সময়ে কেউ যদি শোক পালন করে এটা জায়েজ হবে না, না জায়েজ? বলুন না, জায়েজ না, না জায়েজ? চলবে না। আপনি বলবেন, হুজুর তাহলে কি আমরা খুশি পালন করব, আনন্দ করব? তো আনন্দ করার কথা বলা হচ্ছে না, শোক পালন করার কথা বলা হচ্ছে না। সিম্পলি আপনি সেই দিনগুলোকে পালন করবেন যেভাবে অন্যান্য দিন পালন করেন। তবে হ্যাঁ, মুহররম মাসে এই শহীদে কারবালাকে কেন্দ্র করে কেউ যদি ফাতিহা করে, কেউ যদি ইসালে সওয়াব করে, কেউ যদি জালসা করে, কেউ যদি জীবনী করে, কেউ যদি দান সাদকা খায়রাত করে, কেউ যদি বাড়িকে আপনার পরিষ্কার করে, বাড়িতে খাওয়া দাওয়ার রান্না ভালো করে, কেউ যদি ফকির মিসকিনদেরকে আপনার খাবারের রান্না করে খাওয়ায়, অথবা ফকির মিসকিনদেরকে কাপড় বিতরণ করে, কেউ যদি গ্রামের রাস্তাঘাট পরিষ্কার করে, যদি কোনো ব্যক্তি এই আপনার মুহররম মাসকে কেন্দ্র করে গরিবের মধ্যে টাকা বিতরণ করে, তাহলে এটা জায়েজ হবে। বলেন সুবহানাল্লাহ। মানে মুহররম মাসকে কেন্দ্র করে যে কোনো নেক কাজ আপনি করতে পারেন, তবে মুহররম মাসকে কেন্দ্র করে না জায়েজ এবং হারাম কোনো কাজ করা যাবে না। আচ্ছা, আপনাদের দেশে দৌড়াহা ছাড়া হয় না? দৌড়াহার মান্যত করা হয়। মা বোনেরা মান্যত করে বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ মুহররম মাসে আমি দৌড়াহা ছাড়বো। দৌড়াহাতে কি করা হয়? মুহররমের 7, 8, 9 তারিখে বাচ্চাদেরকে ফকির সাজিয়ে এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করা হয় না নাকি? এটা জায়েজ না, না জায়েজ?
আপনার এলাকায় হচ্ছে এখনো। আমি এখানে থেকে যে কদমতলিতে 7 বছর তখন দেখেছি দৌড়াহা, কাসিদ কাসিদ, এই মাজার থেকে ওই মাজার, এই কারবালা থেকে সেই কারবালা। আচ্ছা বলুন তো, যে দৌড়াহা যে ছাড়া হচ্ছে, দৌড়াহা দৌড়াদৌড়ি যে করছে, ওদের কষ্ট হচ্ছে কি হচ্ছে না? হানা বলুন না, হচ্ছে না? মুসলমান আপনাকে বলতে চাই, আপনার এলাকায় আছে, এর মান্নত যদি কোনো মহিলা করে, তাহলে এই মান্নত করাটা তার নাজায়েজ এবং গুনাহ হবে। কি হবে ভাই? মান্নত করলেই গুনাহ, মান্নত করলেই আপনার নাজায়েজ হবে। তারপরে যদি ওটা পূরণ হয়ে যায়, তারপরে যদি অরিজিনালি সত্যি সত্যি যদি আপনার ছেলে মেয়েকে আপনি দৌড়াহা ছাড়িয়ে দেন, আপনার স্বামীকে বা আপনার ভাইকে দৌড়াহা ছাড়েন, তাহলে এটা ডবল গুনাহ হবে। কি হবে? ডবল গুনাহ হবে। আপনার এলাকায় এক জায়গায় আলোচনা করেছিলাম, মানুষ রেগে গেল, এই কেমন মুফতিজি দৌড়াহাকে নাজায়েজ বলছে। আমি আপনাকে বলবো, আপনি কেমন পাবলিক, আপনি কেমন মুসলমান, যেই জিনিসটা শরীয়তে নাই, যেটা একটা কুসংস্কার, যেটা একটা বিদআত ধারণা, যেটা একটা শরীয়ত বিরোধী ধারণা, সেটাকে আপনি ধর্মের নামে চালিয়ে দিচ্ছেন। যদি ধর্মের নামে চালাতে হয়, তাহলে চালাতে হবে কোরআনের কথা। যদি ধর্মের নামে চালাতে হয়, তাহলে চালাতে হবে ইসলামের কথা, হাদিসের কথা। আপনি নিজের মন গড়া কোনো জিনিস বানিয়ে ইসলামের নামে চালাতে পারবেন? তো দৌড়াহা চালানো যাবে? যাবে না। এটা মান্যত করা যাবে না, এটাকে বাস্তবায়ন করা যাবে না। মুসলমান, আমি আলোচনা করলাম কয়েকটা জিনিস, ইনশাআল্লাহ